ও ফার্স্ট ক্লাসের যে ডাইমেনশন মানে সেকেন্ড ক্লাস যেটা সেকেন্ড ক্লাসে যে ডাইমেনশনের ডিসকাশন, সেই ডাইমেনশনের ডিসকাশনটা আমরা ইউটিউবে আপলোড করেছি। যদি কারো কিছু সমস্যা হয় ওখানে দেখবে, তো ওখানে দেখলে আমার মনে হয় একটু বেটার ক্লিয়ারিটি বা তোমার পিকচার বা ভয়েস কোয়ালিটি দুটোই বেটার হয়েছে, তাহলে সেটা তোমার সুবিধা হবে আর কি। যদি কারো কিছু অসুবিধা হয়ে থাকে, বুঝতে না পারা বা হয়তো এখানে দেখতে অনেক সময় সাউন্ডটা শুনতে পারো, তো সেটা একটুখানি দেখে নিতে পারো। আর এখানে আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে স্কেলার ভেক্টর। স্কেলার ভেক্টর পড়তে গেলে আমাদের এর আগে আমাদের একটা মানে সামান্য ধারণা ছিল যে স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি। স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি, আমরা এই ধারণাটা ক্লাস 9-এ যখন রাশি পড়েছিলাম তখন পেয়েছিলাম। ফার্স্ট অফ অল আমরা জানি যে রাশি কি। হ্যাঁ, রাশি বলতে আমরা কী বলেছিলাম যে আমাদের যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই আমরা বলি রাশি। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলোকে আমরা পরিমাপ করতে পারছি, যেমন মাপ করতে পারছি, ওজন করতে পারছি, ভর পরিমাপ করতে পারছি, সময় গণনা করতে পারছি, এগুলো আমরা প্রত্যেকটাকে আমরা বলছি এক একটা রাশি। এখন এরপর এই রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করি। সবাই মিউট করে রাখো, যার যখন দরকার হবে তখন শুধুমাত্র আনমিউট করবে। রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এখন স্কেলার রাশি কি দেখো, আমি আগে একটুখানি এটাকে উদাহরণ দিয়ে বোঝাই, তারপরে আমি ডেফিনেশনে যাব। যেমন ধরো আমরা যদি প্র্যাকটিক্যালি দুটো কথা ভাবি, যেমন ধরো আমি তোমাকে পড়াচ্ছি বা বই পড়ছি, তো বা হয়তো তুমি ঘরে বসে অঙ্ক করছো, তো তুমি অঙ্কটা যখন করছো তুমি হয়তো পূর্ব দিকে মুখ করে অঙ্ক করছো 2 ঘন্টা সময় ধরে। 2 ঘন্টা সময় ধরে পূর্ব দিকে মুখ করে তুমি একটি বই পড়ছো বা অঙ্ক করছো। তো আলটিমেট কী দেখা যাবে যে 2 ঘন্টা সময় ধরে তুমি যদি বই পড়ো বা অঙ্ক করো, তাতে তোমার কিন্তু কত সংখ্যক অঙ্ক হলো, অর্থাৎ 5টা হলো না 7টা হলো না 10টা হলো, সেটা কিন্তু কোন দিকে মুখ করে বা তার উপরে সময়টার উপরে ডিপেন্ড করছে না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে সময়টা অভিমুখের উপরে নির্ভর করছে না। আমি 2 ঘন্টা ধরে যদি অঙ্ক করি, সেটা পূর্ব দিকে মুখ করে করলেও যতগুলো অঙ্ক করতে পারবো, পশ্চিম দিকে মুখ করে করলেও কিন্তু ততগুলোই অঙ্ক করতে পারবো। সেখানে দিকের কিছু ব্যাপার আসছে না, সময়ের সাথে দিকের কিছু ব্যাপার আসছে না। কিন্তু আমি যদি 2 কিলোমিটার যদি ধরো আমি পূর্ব দিকে মুখ করে যাই, তাহলে আমি যেখানে পৌঁছাবো 2 কিলোমিটার যদি আমি পশ্চিম দিকে মুখ করে যাই, তাহলে তার ঠিক উল্টো দিকে পৌঁছে যাবো। ধরো যদি আমি এরকম বলি যে তুমি হয়তো কাউকে একটা বলেছো যে তুই এখানে 2 কিলোমিটার দূরে অপেক্ষা কর, আমি যাচ্ছি। এবার তুমি তাকে 2 কিলোমিটার দূরে, আমার বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে অপেক্ষা করো, তুমি কাউকে বলেছো কোনো বন্ধুকে। তুমি যখন 2 কিলোমিটার দূরে তাকে অপেক্ষা করতে বলেছো, তুমি কিন্তু বলোনি যে সে কোন দিকে তোমার 2 কিলোমিটার দূরে অপেক্ষা করবে, পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে, তুমি তাকে খুঁজে পাবে না। কিন্তু আলটিমেট যদি তুমি বলো যে তুই এই জায়গার থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাক বা পূর্ব দিকে ওখানটায় একটা কোন পজিশনে দাঁড়িয়ে থাক, তাহলে তুমি কিন্তু সহজেই সেই জায়গায় যেয়ে তাকে খুঁজে পেয়ে যাবে। তার মানে আমি যখন কোনো কথা বলছি তখন কিছু কিছু ক্ষেত্রে দিক বা অভিমুখটা খুব গুরুত্বপূর্ণ। কিছু কিছু জায়গাতে দিকের উপরে নির্ভর করছে না। যেমন ধরো সময় আমার দিকের উপরে নির্ভর করছে না। আমি যদি বলি ভর, আমি একটা বস্তুর ভর বলতে কী বুঝি না, বস্তুটার মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে, এবার সেই জড় পদার্থ থাকাটা আমি যদি ধরো উল্টো দিকে ঘুরিয়ে দিই বা সোজা দিকে ঘুরিয়ে দিই, সেক্ষেত্রে ভরের কিন্তু কোনো রকমের কোনো পরিবর্তন আসবে না। এবার ধরো যদি তুমি কাজ করা বলো, আমি ধরো একটা বাড়িতে আমি কোনো কাজ করছি, কাজ বলতে কি না যে কোনো কাজ হতে পারে, তো আমি কাজ করছি, কাজ করাটা কিন্তু আমার
নির্ভর করছে না কোন অভিমুখে আমি কাজটা করছি, কোন দিক থেকে কাজটা করছি। সেরকম ধরো যদি আমি বলি যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করছি, যেমন ধরো কলমটাকে আমি এরকম করে রেখেছি, কলমটাকে যদি আমি এদিক থেকে এদিকে ঠেলি, বোর্ডের লেফট টু রাইট সাইড যদি ঠেলি, তাহলে দেখো লেফট টু রাইট সাইডে যাচ্ছে বলটা। তার মানে কি, আমি কোন অভিমুখে বল প্রয়োগ করছি তার উপরে এর যাওয়াটা ডিপেন্ড করছে। আবার যদি রাইট টু লেফট যদি আমি এরকম করে ঠেলি, তাহলে দেখো রাইট টু লেফট আসছে। তার মানে আমি কোন দিকে ঠেলছি, অর্থাৎ ঠেলা মানে কি বল প্রয়োগ করা, কোন দিকে বল প্রয়োগ করছি তার উপরে কিন্তু তার রেজাল্টটা পাচ্ছি। যদি আমি লেফট টু রাইট ঠেলি তাহলে বস্তুটা লেফট টু রাইট যাচ্ছে, যদি রাইট টু লেফট ঠেলি তাহলে রাইট টু লেফট আসছে। অর্থাৎ আমি বোর্ডের মানে কোনো একটা বস্তুর উপরে কোন দিকে, তার মানে বলটা কী হচ্ছে, বলটা আমার অভিমুখের উপরে নির্ভর করছে। আমি যে অভিমুখে বল প্রয়োগ করছি সেই অনুযায়ী আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কতগুলো বিষয় আছে যেগুলো অভিমুখের উপরে নির্ভর করে, কতগুলো বিষয় আছে অভিমুখের উপরে নির্ভর করে না। এবার যাদের কিন্তু এখানে প্রত্যেকেরই মান আছে, দেখো যেমন আমি যেমন বলছি যে 2 কিলোমিটার পূর্ব দিক অথবা পশ্চিম দিক, তার মানে 2 কিলোমিটার, এখানে পূর্বটা কি বোঝাতে চাইছে, পূর্বটা বোঝাতে চাইছে দিক, তার মানে এটা একটা মান আর এখানে একটা দিক রয়েছে। কিন্তু আমি যদি সময়ের কথা বলি, সময় দেখো 2 ঘন্টা, সেখানে আমার 2 ঘন্টা পূর্ব বা পশ্চিম বা উত্তর কোনো দিক বলতে হয় কি, কোনো দিক বলতে হয় না, জাস্ট 2 ঘন্টা বললেই, কারণ এখানে শুধু মান দিয়ে বোঝানো যাচ্ছে ব্যাপারটা। আমি যদি বলি বল, তাহলে বল যখন বোঝাতে যাই তখন বল বলতে গেলে আমি যদি বলি যে 5 ডাইন, এবার 5 ডাইন কোন দিকে বল প্রয়োগ করছি, উপরের দিকে না নিচের দিকে। আমি যদি উপরের দিকে কোনো বল প্রয়োগ করি তাহলে সে উপরের দিকে লিফট হবে, উপরের দিকে উঠবে। কিন্তু যদি নিচের দিকে বল প্রয়োগ করি সে নিচের দিকে নামছে। তার মানে আমার কিন্তু এখানে একটা দিক বলতে হচ্ছে, সেটা উপরের দিক, ডাইনে বাঁয়ে যেমন করেই বলি না কেন। তার মানে এখানে 5 ডাইন বল, তার সাথে দিকটাকে বলতে হচ্ছে। কিন্তু কাজ করার সময় সে তখন আমাকে বলতে হচ্ছে না। ভর পরিমাপ করার সময় আমরা কী বলি যে 5 কেজি, কোনো বস্তুর ভর 5 কেজি, সেখানে কিন্তু বলতে হয় না 5 কেজি উপর দিক না নিচের দিক না পূর্ব দিক না পশ্চিম দিক, আমাকে বলতে হয় না। তার মানে কতগুলো বিষয় রয়েছে। তাহলে এখানে আমরা স্কেলার রাশি বলতে কী বুঝি, যে সকল রাশির শুধুমাত্র মান আছে। তার মানে স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মান আছে কিন্তু দিক বা অভিমুখ বলে কিছু নেই, দিক বা অভিমুখ নেই, এটা হচ্ছে স্কেলার রাশি। যে সকল রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তারা হচ্ছে স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এই ধরনের যেগুলো আমরা কার্য, এগুলো বলছি যে স্কেলার রাশি। সেরকম ভেক্টর রাশি কোনগুলো না, আমরা ক্লাস 9 স্তরে যখন পড়েছিলাম তখন পড়েছিলাম যে সকল রাশির মান এবং অভিমুখ 2 আছে তারা হচ্ছে ভেক্টর রাশি। কিন্তু সেটা বললেও আবার সম্পূর্ণ হয় না কথাটা। আমরা যখন একটু উপরের দিকে পড়ছি, 11-12 পড়তে আসছি, তখন আমাদের সেগুলো একটু একটু করে ধারণাগুলো পাল্টাচ্ছে, মানে সেটা থেকে আর একটু ভালোভাবে আমরা কনসেপ্টগুলোকে আর ক্লিয়ার করছি। কীরকম ভেক্টর রাশি বললে কিন্তু এখানে শুধুমাত্র মান ও অভিমুখ আছে এই কথাটা বললেই কিন্তু কমপ্লিট নয়। তো এখানে আমাদের তখন কীভাবে তাহলে বললে কমপ্লিট হবে না, কথাটা বলতে হবে যে সকল রাশির মান এবং অভিমুখ 2 আছে এবং যারা ভেক্টরের নিয়ম মেনে চলে, অর্থাৎ যোগ বা বিয়োগ সূত্র মেনে চলে, ভেক্টরের নিয়মগুলো মেনে চলে। এবার ভেক্টরের যোগ বা বিয়োগ সূত্রটা তাহলে কীরকম না, ভেক্টরের যোগ বা বিয়োগ সূত্রগুলো কিন্তু আমাদের সাধারণ সূত্রের মতো নয়, অর্থাৎ সাধারণ জ্ঞানী মানে বীজগাণিতিক বা পাটিগাণিতিক এই ধরনের যোগের মতো নয়। মানে আমরা ধরো বীজগাণিতিক যুগে কীরকম করি বা পাটিগাণিতিক ধরো গাণিতিক যুগে আমি করি 5 + 2 = 7, যদি আমি এটা কেজি ইউনিটে নিই তাহলে 5 + 2 কেজি = 7 কেজি, এরকম বলি। কিন্তু যখন আমি এটা যদি কোনো একটা আমার ভেক্টর রাশির ক্ষেত্রে হয়, ভেক্টরের যোগ হয়, তখন আমরা কিন্তু এইরকম 5 + 2 = 7 বলে দিলেই তার উত্তর পেলাম না, পাবো না, ঠিকঠাক সঠিক হবে না। তখন কি করতে হবে, আমার যদি ভেক্টরের কোনো যোগকে বোঝাতে হয়, যেমন ধরো আমি যদি এরকম করে বলি যে আমি ধরো একটা
তোমার বাড়ির থেকে যাত্রা শুরু করেছি। তারপর যাত্রা শুরু করার পর যাত্রা শুরু করেছি। এবার যাত্রা শুরু করার পর ধরো কি করলাম না, আমি এখানে ধরো আমার স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছি। তারপর আমি পূর্ব দিকে আমি একটা নদীর পাড়ে গিয়ে পৌঁছালাম। সেখান থেকে আমি উত্তর দিকে আরও, এটা হয়তো 2 কিলোমিটার গেলাম, এখান থেকে নদীর পাড় বরাবর আবার 5 কিলোমিটার গেলাম। দেখো এখানে দেখো আলটিমেট আমি যদি বলি এস থেকে এতে গেলাম দিয়ে আবার বিতে গেলাম, তাহলে দেখো আমি বি পয়েন্টে একটা হয়তো গাছ আছে বা কিছু আছে, সেখানে এসে আমি পৌঁছালাম এই জায়গায় বি পয়েন্টে। এবার কেউ সেটা না করে কি করলো, এস থেকে সরাসরি সে বিতে চলে গেল। দেখো আমি এস থেকে এ হয়ে বিতে যেখানে পৌঁছালাম, সে কিন্তু এস থেকে বিতে যেয়ে সরাসরি সেখানে পৌঁছে গেল। তার মানে আমাদের দুজনের রেজাল্ট কি হলো, এ হয়তো 3 কিলোমিটার যেয়ে চলে গেল, তো রেজাল্টটা আমার কী হলো না, এখানে দেখো রেজাল্টটা হয়ে গেলো কীরকম, যে এদিক থেকে পূর্ব দিকে 2 কিলোমিটার, তারপরে উত্তর দিকে যদি আমি 5 কিলোমিটার যাই, তাতে যেখানে পৌঁছালাম আমি যদি এই বরাবর 3 কিলোমিটার যাই, সে একই জায়গাতে পৌঁছে গেল। তাহলে রেজাল্টটা এক এলো। সেই জন্যে আমাদের এখানে ভেক্টরের বেলায় এখানে দেখো দিকের ব্যাপারটা রয়েছে, আমি কোন দিক দিয়ে যাচ্ছি। এদিক থেকে এদিকে গেলে যা রেজাল্ট হলো, আমি এদিক থেকে গেলেও তাই রেজাল্ট হলো। তার মানে এটা আমার সাধারণ, আমি যদি 5 + 2 = 7 কিলোমিটার করে দিই, তাহলে কিন্তু আমার এটা হবে না, ভেক্টরের যোগটা হবে না। তাহলে ভেক্টরের যোগটা নিশ্চয়ই আমাদের একটু অন্য ধরনের যোগ রয়েছে। তাহলে আমরা পরে এটা একটুখানি জাস্ট ভেক্টরের প্রিলিমিনারি আইডিয়াটা নিয়ে পরে ভেক্টরের যোগ কী, ভেক্টরের বিয়োগ কী, আমরা সেগুলো পড়বো। ভেক্টরের যোগ সূত্র রয়েছে, সেখানে বিভিন্ন রকম তার সূত্র রয়েছে, ভেক্টর সূত্র, সামান্তরিক সূত্র রয়েছে, ত্রিভুজ সূত্র রয়েছে, বহুভুজ সূত্র রয়েছে, ভেক্টরের বিভাজন রয়েছে, ভেক্টরের এগুলো যেমন সংযোজন হলো সেরকম ভেক্টরের বিয়োগ রয়েছে, গুণ রয়েছে। আমরা পরবর্তী ক্ষেত্রে যে জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভেক্টরের গুণ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা আপাতত যেটা শিখলাম যে সকল রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তারা হচ্ছে স্কেলার রাশি। আর যে সকল রাশির মান এবং অভিমুখ 2 আছে এবং যারা ভেক্টরের নিয়ম মেনে চলে, অর্থাৎ যোগ বা বিয়োগ সূত্র মেনে চলে, তাদেরকে বলছি আমরা ভেক্টর রাশি। এখন এই ভেক্টরগুলো জানতে গেলে আমরা তো ভেক্টর কাকে বলে শিখলাম, তাহলে ফার্স্ট অফ অল জানতে হবে আমাকে ভেক্টর কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, ভেক্টরকে কীভাবে আমি প্রকাশ করব, লিখব কীভাবে। তো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের একটুখানি এটা সম্পর্কে আইডিয়া থাকে বা আছে, যে আমরা ধরো কোনো একটা জায়গা থেকে যদি আমি চলা শুরু করি, হাঁটা বা চলা, তার মানে সেটাকে আমরা কী বলি, সেটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। তো এখানে ধরো আমি একটা পয়েন্ট থেকে, এটা হচ্ছে আমার ও বললাম স্টার্টিং পয়েন্ট, আর আমি এখানে এ বললাম হচ্ছে আমার একটা এন্ডিং পয়েন্ট, অর্থাৎ এইটাকে বলা হয় আদি বিন্দু বাংলায় বললে, আর এটাকে বলা হয় অন্তিম। আদি কথার অর্থ এখানে শুরু বিন্দু, আর এখানে হচ্ছে অন্তিম মানে শেষ বিন্দু, যদি আমি একদম সহজ ভাষায় বলি। অর্থাৎ এখানে দেখো আদি বিন্দু আর অন্তিম বিন্দু বা শুরুর বিন্দু এবং শেষ বিন্দু, এটাকে যদি আমি একটা সরল রেখা দিয়ে যোগ করি, তাহলে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনখান থেকে কোন দিকে, আদি থেকে অন্তিম, এই যে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করছি। তার মানে বোঝাতে চাইছি আমি যে এখান থেকে আমার শুরু হয়েছে, এখানে আমার শেষ হলো। আমি যদি এই লেখাগুলো মুছে দিই, শুধুমাত্র যদি এই তীর চিহ্নটা রেখে দিই, তাহলেই আমি বুঝে যাচ্ছি যে ও থেকে শুরু করেছি, এতে যে আমার শেষ হয়েছে বিন্দুটা। অর্থাৎ আমার যাত্রাপথ হচ্ছে ও থেকে এ। আমি যদি এখানে ধরো ওই রকমই রাখলাম, ও থেকে এ রাখলাম, কিন্তু আমি তার অ্যারোহেডটা চেঞ্জ করে দিলাম, তীর চিহ্নের অভিমুখটা পাল্টে দিলাম, এ থেকে এ করে দিলাম। তাহলে এখানে ছিল কি, ও থেকে এ এরকম ছিল,
কিন্তু এখানে কি হয়ে গেল না এ থেকে ও এটা এরকম হয়ে গেল। দেখো দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা, দুটো রেজাল্ট কিন্তু আলাদা। আমি যদি বলি যে আমি আমার বাড়ির পয়েন্ট থেকে স্টার্ট করে আমি এ পর্যন্ত গেলাম, অর্থাৎ ও থেকে এতে গেলাম, আবার কেউ উল্টো দিকে ওই বিন্দু থেকে আসছে আমার বাড়িতে, তার মানে দুটো আলাদা আলাদা জায়গা। তাহলে এখানে আদি বিন্দু আর অন্তিম বিন্দুর উপরে নির্ভর করছে যে এখানে আমরা কীভাবে ভেক্টরটাকে প্রকাশ করব। এবার ভেক্টরে প্রকাশ করতে গেলে সবসময় আমাদের কোনো একটা ভেক্টরের মাথায় এরকম করে তীর চিহ্ন দিতে হয়। যেমন ও থেকে এ আমি এরকম তীর চিহ্ন দিচ্ছি। কেউ হয়তো বলবে এখান থেকে এরকম, এটা এ এটা বি, তাহলে এখান থেকে এ থেকে বি, তার মানে তখন আমার তাকে লিখতে হবে এ থেকে বি এরকম মাথায় তীর চিহ্ন। তার মানে আমি এটা বুঝবো যে এ থেকে বি এর দিকে প্রকাশ হচ্ছে, আদি থেকে অন্তিমের দিকে। এখন বইয়ে হয়তো অনেক সময় ওরকম করে নাও দেওয়া থাকতে পারে, বইয়ে থাকতে পারে এরকম হয়তো এরকম মোটা মোটা করে লেখাগুলো থাকতে পারে, এরকম করে মোটা মোটা করে লেখা থাকতে পারে, কিন্তু আমাদের পক্ষে মোটা মোটা করে লেখা সম্ভব নয়। আমরা ওই জন্য কী করবো, সবসময় তীর চিহ্ন মাথায় উপরে তীর চিহ্নটা প্রকাশ করব, পি ভেক্টর একটা, তার মানে পি এর মাথায় তীর চিহ্ন। এটা হচ্ছে আমাদের একটা জেনারেল সিস্টেম, যে একটা অ্যারোকে বা এইখানে অ্যারো দিয়ে আমাদের ভেক্টরটাকে নির্দেশ করার। তাহলে ভেক্টরের দুটো, একটা হচ্ছে আদি বিন্দু, অন্তিম বিন্দু। আদি থেকে অন্তিম হচ্ছে ভেক্টরের অভিমুখ। তাহলে এটা দিয়ে আমাদের ভেক্টরকে প্রকাশ করা হবে। ভেক্টরকে আমরা কীভাবে প্রকাশ করব বা কীভাবে আমরা লিখব, বইয়ের খাতাতে আমরা যখন লিখবো অনেক জায়গাতেই এরকম ভেক্টর সবসময় লিখতে হবে। তাহলে আমরা ভেক্টর তখন কী লিখবো না, এটার মানে বোঝাচ্ছে পি ভেক্টর, এটার মানে কিউ ভেক্টর, এটার মানে এ ভেক্টর। আবার হয়তো যদি আমি দুটো জিনিস নিয়ে দিতে হয়, এটা ও এ, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ও থেকে এ, পি কিউ অর্থাৎ পি থেকে কিউ, সেরকম কিউ পি, তার মানে কিউ থেকে পি। আমি কোন দিকের থেকে কোন দিকে যাচ্ছে এটা ভাইটাল জিনিস। কিউ থেকে পি, পি থেকে কিউ, ও থেকে ও, তার মানে এই যে এখানে এটা হচ্ছে আদি, এটা হচ্ছে অন্তিম। আমি যদি এরকম করে লিখলাম ও থেকে এ, কিন্তু আমি যদি তীর চিহ্নটা এদিকে করে দিই, তার মানে তখন কিন্তু এ বিন্দুটা আদি বিন্দু, ও বিন্দুটা হচ্ছে অন্তিম বিন্দু হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের একটা ভেক্টরকে কীভাবে আমরা প্রকাশ করব বা লিখব সেটা। এরপর আমাদের ভেক্টরের অনেকগুলো ভাগ রয়েছে, বিভিন্ন ধরনের ভেক্টর হয়। যেমন ধরো প্রথম কথা হচ্ছে যে সমান ভেক্টর, সমান ইকুয়াল ভেক্টর। তো সমান আমরা কীরকম বলি, যে আমরা যদি গাণিতিক নিয়ম যদি বলি যে সমান কি না 5 কেজি ইকুয়ালস টু 5 কেজি সমান। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আবার এই সমান ভেক্টরটাকে আমরা দুরকমভাবে প্রকাশ করতে পারি। কীরকম, একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে তাকে অবশ্যই মানে সমান হতে হবে এবং দিকেও সমান হতে হবে, অর্থাৎ একই অভিমুখে এবং একই মান, তবে ভেক্টরটা আমার সমান ভেক্টর হবে। মানটা একই হতে হবে এবং অভিমুখটাও একই রকম হতে হবে। অর্থাৎ কি না, ধরো আমি এখানে একটা ভেক্টর বলছি যে ও থেকে এ, এটা হচ্ছে এ ভেক্টর, ও থেকে এ, এ ভেক্টর। সেরকম যদি আমি বলি যে ও থেকে বি, এও হচ্ছে বি ভেক্টর। এখন এ আর বি সমান, কখন সমান না যদি এ আর বি সমান ভেক্টর হবে যদি তাদের মান আর দিক সমান হয়। হ্যাঁ, যদি তাদের মান এবং দিকটা সমান হয় তাহলে তারা হবে সমান ভেক্টর, মান এবং দিক। এবারে সেটার মান এবং দিকটা কেমন হতে পারে, ভেক্টরের দিকটা আবার কীরকম হতে পারে, একই লাইনে হতে পারে, এটাও হতে পারে এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, মান এবং দিকে সমান হতে পারে। আবার হয়তো প্যারালাল হতে পারে, সমান্তরাল হতে পারে, এটা এ এটা বি, এরা পরস্পর সমান্তরাল হতে পারে। দুটো জিনিসই হতে পারে। সমান ভেক্টর মানেই হচ্ছে সবসময় মান এবং দিক সমান হবে। এবারে মানটা ইজিলি আমরা জানি যে 5, 7, 9 এটা মান, সেটা এবার বিভিন্ন ইউনিটে। এবার দিকটা একই দিক, অর্থাৎ যদি আমি বলি যে তাদের মধ্যে হলে কোনটা কত, দুটো সমান্তরাল ভেক্টরের মধ্যে কোণ কিন্তু 0 ডিগ্রি, অর্থাৎ তারা
এরকম একটা লাইনের উপরে হতে পারে, অথবা প্যারালাল টু দুটো ভেক্টর হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সমান ভেক্টর। তো যাই হোক, আমরা একটুখানি অফ করে নেবো ব্যাপারটা, কারণ হচ্ছে যে